নমস্কার বন্ধুরা, সম্পাদ ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আগে আমি কোনোদিনও এটা বানাইনি, এইবার প্রথম বানাবো। দেখি লাস্ট গিয়ে কি দাঁড়ায়। আর যেটা বানাতে চলেছি ওটা আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই। তাহলে চলুন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আসলে চিকেন এনেছি চিকেন কারি খাওয়ার জন্য। এবার ওখান থেকে 2 পিস মেয়ে 2-3 পিস উঠিয়ে রেখেছে চাউমিনে দেবে। এবার চাউমিন বলছে খাবো না বিকেলে, তার জন্য অন্য একটি রেসিপি করবো, ওটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে রান্না করে। তাহলে বন্ধুরা, এটার জন্য কি কি লাগবে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচিয়ে নিয়েছি, আর 5 কোয়া রসুন, আর এখানে সামান্য চিকেন, বেশি নেইনি চিকেন, আর এখানে একটু ভেজানো মসুর ডাল। তাহলে চলুন, আর কি কি লাগবে পুরোটা সব রেডি করে নিই। তাহলে আমি প্রথমে এই চিকেনগুলো পেস্ট করে নেব। হাড় ছাড়া নিয়েছি, আর যেটাতে হাড় আছে ওটা ছাড়িয়ে নেব। এই হাড় আছে, এটা ছাড়িয়ে নিতে হবে। এবার এই চিকেনের সাথে ভিজিয়ে রাখা মসুর ডালগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে পুরোটা একসাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, আর একদম পুরো মিহি করে দিইনি, হালকা একটু মসুর ডালগুলো একটু দানা দানা রেখেছি। এবার আমি এখানে ঠিক 2 কোয়া রসুন দেব, আর সামান্য আদা দেব, দিয়ে এগুলো আবার আমি একটু পেস্ট করে নেব। আদা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই পেস্টগুলো একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিতে বাবা, পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না এটা খেতে। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ দাও, তুমি দাও। হ্যাঁ দাও। হ্যাঁ, আর একটু লঙ্কার গুঁড়ো দাও, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এবার পুরোটা ভালো করে একসাথে মিশিয়ে নেব। নেবে? আচ্ছা, আমার মেয়ে মিশাচ্ছে, তার জন্য বলছে নেবে। চান করে চলে এসছে, দেখো। তুই রান্না করতে পারতি, আমাকে রান্না করতে বললি কেন? হ্যাঁ, তাই একটু কাঁচা কাঁচা খেয়ে দেখতো নুন না। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের এগুলো, চিকেন আর মসুর ডালের পেস্টটা আমি একটা একটা করে ভেজে নেব। শোনাই, আমার একটু টেস্ট করে পান বানিয়ে দে তো, খাই। মুখটা খালি খালি লাগছে। হ্যাঁ, টেস্ট করে নাও, পান বানিয়ে দাও। ওই যেখানে পানটা আছে। মামা, হ্যাঁ হ্যালো। টেস্ট করে পান দিতে বলেছিল, টেস্ট করে দিলাম, একটুকু টেস্ট ছিল না। টেস্ট করে দিলি মানে? তুমি তো বললে টেস্ট করে দিতে। হ্যাঁ, পানটা টেস্ট মানে যাতে টেস্ট হয় খেতে। আমি টেস্ট করে দিয়েছি চেটে। হ্যাঁ হ্যাঁ, পানটা টেস্ট করেছিস? হ্যাঁ। কেন? তুমি তো বললে টেস্ট করে দিস। মনে করুন বন্ধুরা, আমি বলেছি পানটা টেস্ট করে বানিয়ে দিতে, তাহলে আমি কথাটা একটু অন্যরকম ভাবে বলেছি।
এই জন্য ও বলেছে পানটা টেস্ট করে দিতে, বলেছি পানটা টেস্ট করে দিয়েছে। তুই মুখে দিয়েছিস এই পানটা আমি খেলাম। ইয়েস। কি সুন্দর। হে হে। এই পানটা টেস্ট ছিল না? না, খুব বাজে ছিল, মানে কোনো স্বাদ ছিল না। স্বাদ ছিল না? না। আসলে আমার বলাটাই ভুল হয়েছে সত্যি বন্ধুরা। পানটা আমি কি বলেছি? টেস্ট করে দিতে। পানটা হ্যাঁ টেস্ট করে পান বানাতে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ভুলটা আমার, কিছু বলার নেই। ঠিক আছে, তোর মতো একটু খেয়েছি আর এটা খেলাম, কিচ্ছু হয় না। বন্ধুরা এই পকোড়াগুলো হয়ে গেছে আর একদম মুচমুচে হবে আজ এই পকোড়াগুলো, যেভাবে বানিয়েছি আপনারা দেখেছেন। এবার নামিয়ে দেবো এগুলো। বন্ধুরা এখানে আমি একটা গ্রেভি করে রেখেছি, এটার দেখাইনি কারণ এখানে ওরকম কিছুই নেই, একটু জিরের গুঁড়ো আর আদা সামান্য, টুকুয়া রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে একসাথে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এখানে এই যে মেয়ে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। এই ভালো লাগছে। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, জানি না এবার ভালো হবে না খারাপ হবে, কারণ আমি এটা ট্রাই করলাম। অ্যাকচুয়ালি চিকেনগুলো রাখা ছিল চাউমিন খাবে বলে মেয়ে, এবার চাউমিন খায়নি, রেখে দিয়েছে যে তাহলে এটাই বানিয়ে ফেলি আজ, এই জন্য এটা একটু করে বানালাম। তাহলে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। এখানে আছে চিকেন কারি আর এদিকে আছে মুসুর ডাল পাট পাতার গিট্টি দিয়ে, আর এখানে আছে চিকেন মুসুর ডাল পেস্ট করে যে বড়াটা করেছিলাম ওই বড়ার রেসিপিটা, আর পাট শাক করেছিলাম সাথে। তাহলে খেতে বসে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, কাল ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আর কাল রেসিপিটাও দেখিয়েছি একটু তাড়াতাড়ি করে, কারণ একটু বেরিয়েছিলাম যার জন্য রেসিপিটা ভালো করে দেখতে পারিনি। খাওয়ার পর বলেছিলাম যে আপনাদের জানাবো যে কেমন হয়েছে। তাহলে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছি চলুন কেমন হয়েছে, মেয়ের বাবা বলবে পুরোটা। দেখো তাহলে চলুন মেয়ের বাবাকে জিজ্ঞাসা করি। মেয়ের বাবা বসে আছে সামনে। কালকে যে রেসিপিটা বানিয়েছিলাম, কালকে যেটা খেলে ওটা তো নতুন বানিয়েছি আমি, যে প্রথম বানিয়েছি। ভালো লাগছিল বন্ধুরা, যখন ওটা আমি তো জানতাম না, আমি এসে দেখলাম যে এরকম একটা বানাচ্ছে, তো আমি বললাম এটা কি, আমি প্রথমে ভেবেছি ডালের বড়া বলে। ও স্কুল থেকে এসে দেখছে যে বানাচ্ছি আমি ভেবেছি ডালের বড়া। তা কি গো ডালের বড়া ভাজছো? ডালের বড়া দিয়ে তরকারি টরকারি হয় না, তাই আমি ভেবেছি সেরকম বানাচ্ছে। তারপর বলছে না এটার মধ্যে একটা জিনিস আছে, খেয়ে বুঝবে উত্তম। আর ঠিক আছে। তারপরে আবার দুপুরবেলা দিয়েছে খেতে, আমি খেয়েছি, বলছে বলো তো এটার মধ্যে কি আছে। আমি কিছু বুঝিনি, কিন্তু খেতে খুব ভালো লাগে। তা আমি বলছি তোমার জন্য আবার একটুখানি আমি রেখে দিয়েছি, তোমাকে আবার বিকালে আমি পকোড়া বানিয়ে দেবো। আমি একটু এইসব ভালোবাসি, তেলে ভাজা। হ্যাঁ ও তেলে ভাজা খুব ভালোবাসে। হ্যাঁ পকোড়া বড়া এসব খুব ভালোবাসি। হ্যাঁ তা আমি ভালোই আছে, বিকালবেলা একটু চা দিয়ে টাটা ভালোই হবে। এবার আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, বিকেলে টিউশন এসছে, আমি ফ্রেশ হয়ে যাব, দেখি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে রেস্টুরেন্টে যেরকম একটা গন্ধ আসে না কিছু ভাজলে টাজলে, মানে ওরকম। আমি কি বানাচ্ছে তুমি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বলেছিলাম না তোমাকে পকোড়া বানিয়ে দেবো, এই গন্ধ বেরোচ্ছে তো। তারপরে আমি দেখছি এরকম ছোট ছোট বড়ির মতো পকোড়া বানিয়ে আমাকে চা দিয়ে এলো। আমি যেখানে সাথে সস দিয়েছিল, একটু সস দিয়েছিল, খেয়েছি, দুর্দান্ত লাগছে। মানে দুপুরে যেটা বানিয়েছে তার থেকেও পকোড়াটা খেতে আরো দুর্দান্ত লাগছে। কেসটা কি বলতো, এ তো ডালের বড়া, তো শুধু ডালের বড়া তো নয়, সামথিং হ্যাজ। তারপরে বলছে তোমাকে গেস করতে হবে।
আমি তো গেস করলাম, গেসটা ঠিকই হলো। আমি বলছি এটার মধ্যে চিকেন পাঞ্চ আছে। বলছে হ্যাঁ, এটার মধ্যে একটু চিকেন মিক্স করে দিয়েছি। কেমন লেগেছে? দুর্দান্ত লেগেছে। মানে আমি পরের দিন চিকেন আনবো, তুমি বেশি করে বানাবে, আমি খেয়ে খাবো। খেয়ে এবার বলছে যে একটু বেশি করে বানাবে। এতটা ভালো হয়েছে সত্যি বন্ধুরা, যে মেয়ের বাবা লাস্ট বলছে যে আবার বানাবে, বেশি করে বানাবে, তাহলে অনেকগুলো খাবো। আর মেয়েও খুব ভালো খেয়েছে। আর এই রেসিপিটা যেটা বানিয়েছিলাম আপনাদের, তরকারিটার যেটা কারিটা বানিয়েছি, কারিটা তো পুরো দেখাইনি। কারিটার মধ্যে সাধারণভাবে যেরকম রসুন, আদা, কাঁচা লঙ্কা, তারপর একটু পেঁয়াজ, এগুলো দিয়ে যেরকম মাংসের রেসিপি হয় ঠিক এইভাবেই বানিয়েছি। এবার রাতে মেয়ের বাবা বলছে তুমি তার সাথে একটু সস দিয়ে দিও তো, দেখো কেমন লাগে। সত্যি বন্ধুরা, এবার রাতে যখন রুটি দিয়ে খাচ্ছে, রুটি দিয়ে খাওয়ার জন্য কি করেছি, ওই কারিটার মধ্যে একটু সস, টমেটো সস মিশিয়েছি। খেতে দিনে যা হয়েছিল তার থেকে আরো বেশি ভালো লেগেছে খেতে। আর সত্যি বন্ধুরা, একদম মাংসের যেরকম কারিটা হয় ঠিক এইভাবেই একদম পুরো কারিটা তৈরি করবেন, তার সাথে একটু টমেটো সস দেবেন। মানে চিলি চিকেন যেটা হয় না, হ্যাঁ। চিলি চিকেনের প্রসেসিং যদি আপনারা বানান এই জিনিসটা, আর এই যে বড়াগুলো যেটা বানিয়েছে সেটা আপনারা চিকেন যখন দেন, চিকেন পকোড়াটা আপনারা বানিয়ে নেন, চিকেন একটা কোটিং তৈরি করে সেটাকে ভেজে, সেটা না করে এই বড়াগুলো তার মধ্যে দিয়ে দেবেন, একদম সেম। আপনি দেখবেন তারপরে কি গল্পটা কি দাঁড়ায়, খালি দেখবেন। সত্যি বন্ধুরা ওরে ভালো বাপ। লেগেছে খুব। আর এটা ভাত দিয়ে ট্রাই করতে যাবেন না, এটা বেস্ট আপনি পরোটা দিয়ে ট্রাই করুন, বেস্ট। মানে না রুটি ভালো লাগে, এবার যাদের তেলে টেলে একটু অসুবিধা আছে, কিন্তু সব থেকে ভালো পাতলা পাতলা পরোটা দিয়ে আপনি এটা ট্রাই করুন। ওরে বাপরে, মানে যা দৌড়বে জিনিসটা, দারুণ আপনি লাগে, খেয়ে দারুণ। মানে মানে মন ভরবে না, মানে খালি মনে হয় খেয়েই যাই এরকম মনে হয়। সত্যি বন্ধুরা খুব ভালো খুবই হয়েছে। ভালো হয়েছে। তাহলে রেসিপিটা পুরোটাই দেখলেন, একবার অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটা কথা বলবো, এটা আপনারা বেসন দিয়ে ট্রাই করতে পারেন, হ্যাঁ। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়েও ট্রাই করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব আপনারা মুসুর ডাল বেটে করুন। আমি এর দেখে নিয়েছি। হ্যাঁ, মুসুর ডাল বেটে। আর না তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, না ওটাও ভালো লাগবে, কি বলো তো, কোনটা? সেটা হচ্ছে তুমি যদি ছোলার ডাল বেটে করো, হ্যাঁ, ছোলার ডাল দিয়ে করলেও ভালো লাগে। মটর ডাল নয় কিন্তু ছোলার ডাল, হ্যাঁ, মানে ছোলার ডালে আপনার মুসুর ডালের থেকেও গন্ধ আরো মানে সুন্দর আছে হ্যাঁ। ছোলার ডাল দিয়ে যদি করেন আপনারা। হ্যাঁ, মানে ছোলার ডালে আপনার বাঁধনটাও পেলেন, আর এই গল্পটা ছোলার ডালের সাথে করে বাপ। দারুণ লাগবে, সেন্টটা সুন্দর আসবে খেতে। হ্যাঁ, আরেকটা ডালও আছে, সেটা দিয়ে করলে আরো ভালো হবে। কি? সেটা হয়েছে, যদি জোগাড় করতে পারেন, সেটা হচ্ছে খেসারির ডাল। হ্যাঁ, খেসারি। খেসারির ডাল বেটে যদি এটা করতে পারেন, তাহলে তো মানে চরম যেটাকে তাই না? বলে। হ্যাঁ, খেসারি ডাল দিয়ে অবশ্য আমি আমি ভাবিনি, আমার মাথায় আসেনি। আসেনি তো, আমি ট্রাই করছি খেসারির ডাল যদি কোথাও একটু পাই না, আমি খেসারির ডাল এনে বেটে একদিন আমি চিকেন নিয়ে আসবো। আচ্ছা, এই জিনিসটা করে দেখবে তো খেয়ে কেমন লাগে। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ। তাহলে আরেকদিন হবে। তবে এবার খেসারির ডালটা দিয়ে। একদম প্লেন করে বাটবেন না, একটু দারদারা যেটাকে বলে, একটু দানা দানা থাকবে, এরকম আধ ভাঙার জিনিসটা সাংঘাতিক। খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে তাহলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা। টাটা।